চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার 17 তারিখ। আমার আজকে লাস্ট এক্সাম, মেজর এক্সাম। তো আজকে এক্সাম হয়ে গেলে শেষ, আর কোনো এক্সাম নেই। 3টে এক্সাম ছিল, মানে এটা সেকেন্ড সেশনাল এক্সাম হচ্ছিল আমাদের। 3টে এক্সাম হয়েছে। একটা এক্সামে 3 তোমাদের সাথে শেয়ার করেছি। কালকে একটা এক্সাম ছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ ব্লগই করিনি ওটা কালকে আমি, কারণ আমার শরীরটা 2-1 দিন ধরে ভালো না। তোমাদেরকে এর আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমি হসপিটালে গিয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি ডাক্তার পাইনি। তারপরে কালকে যাওয়ার কথা ছিল, মানে গতকালকে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না, সময় হয়নি। তো আজকে যাওয়ার কথা আছে এক্সাম শেষ হওয়ার পরে, দেখি যাওয়া হয় কি না। ও তো আমাকে বলেছে, মানে হাজব্যান্ড আমাকে বলেছে যে আজকে নিয়ে যাবে। তো মানে আমার কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আমার এই গলার এই জায়গাটা প্রচুর ব্যথা, ভিতরে ফুলে গেছে, আর আরও অনেক সমস্যা মানে আমার শরীরে হচ্ছে, যেগুলো আমি মানে কীভাবে শেয়ার করবো বলতে পারবো না। কিন্তু মানে ডাক্তারের চেক আপ করা মানে আমার অনেক জরুরি, তো দেখাতে হবে। আগে আমি এক্সামটা দিই, আজকে লাস্ট এক্সাম। তো ভাবলাম যে না, আজকে ব্লগ করি একটা। তো চলো, আমার 2টো ব্লগ এখনও পেন্ডিং রয়েছে। আমি এখনও যে আগের 2টো ব্লগ করেছি এখনও আমি এডিট করিনি, কারণ আজকে 17 তারিখ। সেই দুদিন আমি বঙ্গাইগাঁও গিয়েছি, সেটারও ব্লগ আমি এখনও এডিট করিনি। এক্সাম গেল, সেটারও ব্লগ এডিট করিনি। আজকে আবার ব্লগ করছি, এটা জানি না কবে এডিট করবো। তো যাই হোক, আমার শরীরটা ভালো না দেখে আমি এডিট করতে পারছি না, শরীর খারাপ, ভালো লাগছে না। তার মধ্যে আবার এক্সামও চলছে, সময়ও হয়ে উঠছে না। চলো ফটাফট আমি রেডি হই, দেন তোমাদের সাথে পরে কথা বলেছি। টাটা। বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। দেখো কি রৌদ্র। এই যে এখন টোটোতে উঠে পড়েছিলাম, তো এখন যাচ্ছিলাম, বেসিক্যালি তোমাদেরকে শেয়ার করেছি এক্সাম দিতে যাচ্ছি। আজকে আমার লাস্ট এক্সাম, এটা ভেবেই আমার মনে এনজয়মেন্ট, এক্সাইটমেন্ট সব কিছু। কারণ এক্সাম কতক্ষণে শেষ হবে আমি সেই অপেক্ষায় থাকি। তাহলে ভেবেই নাও আমি কেমন স্টুডেন্ট। না, এটা আমি না, প্রত্যেকটা স্টুডেন্টই, সেটা ভালো স্টুডেন্ট হোক বা খারাপ স্টুডেন্ট হোক, সব স্টুডেন্টরাই ভাবে যে এক্সামটা কবে শেষ হবে। তো সেরকমই আমিও ভাবি। তো বলতে বলতে এক্সাম কিন্তু কমপ্লিট। আমি এক্সামের টাইমে ভালো করে ব্লগ করতে পারি না কলেজে, এটা তোমরা অনেকবারই নোটিস করেছো। আর সত্যি ব্লগ করা হয় না কলেজে গিয়ে, কারণ এক্সাম থাকে, এক্সামের সময় ব্লগ করা হয় না। তো যাই হোক, যেটা বলেছিলাম যে আমি এক্সাম দিয়ে ওর সাথে ডক্টরের কাছে যাব, কিন্তু ওকে কল করলাম, ও আমাকে 10-15 মিনিট আমাকে ওয়েট করতে বলেছিল, যার জন্য আমি রেগে গিয়ে ওর উপর কলেজ থেকে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি টোটো দিয়ে। কারণ আমার খুবই রাগ উঠে যায় যে আমার শরীর ভালো না। আমাকে বলেছিল যে কলেজে এক্সাম শেষ হলেই ও আমাকে ডাইরেক্ট নিয়ে যাবে ডক্টরের কাছে, কিন্তু ও বললো যে 10-15 মিনিট ওয়েট করো, তারপর নিয়ে যাব। তো আমি কলেজে ওয়েট করতে পারবো না ওর জন্য, সেজন্য রেগে গিয়ে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ও কাজে ফেসে গিয়েছিল একটা, সেজন্য আসতে পারছিল না। এদিকে আমারও মাথা গরম হয়ে গেছিলো, কারণ এতটা রোদ দিয়েছিল, তার উপর আমার শরীর ভালো না, তার উপর এত সকালে উঠেছি, এক্সাম ছিল, সেজন্য আমার মুডটা এত খারাপ হয়ে গেছিল। আর আমি সত্যি কথা বলতে গেলে টোটোতে আমার যখন বেশি রাগ হয় আমি না কেঁদে ফেলি, এই জন্য টোটোতে আসার সময় কেঁদে ফেলেছিলাম। আমার খুব রাগ উঠলে আমার অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো সেজন্য আমি কাঁদতে কাঁদতে বেসিক্যালি বাড়িতে আসছিলাম, কিন্তু ও আমাকে ফোন করছিল, আমি ওর ফোনও তুলছিলাম না, ইচ্ছে করে ফোন তুলছিলাম না, কারণ আমার খুব রাগ উঠে গেছিল ওর উপর। এখন বাজে হচ্ছে 2টো। আমি কলেজ থেকে এসে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করলাম যে রাগ হয়ে আমি কলেজ থেকে চলে এসেছি ওর উপরে। কারণ আমার কলেজ থেকে ডাইরেক্ট হসপিটালে বা ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু ও বললো 10-15 মিনিটের
মতো ওয়েট করতে আমার রাগ উঠে গেছিলো সেটাতে, তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। তো ওই জন্য ঘরে চলে এসেছি আগে, আর আমি আসার সাথে সাথে ঘরে ও চলে এসেছে ঘরে, মানে আমি রাগ করে ফেলেছি দেখে। তো এসে বললো যে ফটো করে রেডিও এখনই যাচ্ছি, তো ওই জন্য রেডি হয়ে নিলাম। আমি তোর সাথে কথা বলছি না, একটু চুপচাপই আছি, কিন্তু কোনো ব্যাপার না, ও কাজের মধ্যেই ছিল, আমিও রেগে গেছিলাম। তুমি তো বললা ওয়েট করতে, আমি তুমি জানো আমার শরীর ভালো না, তুমি আমাকে ওয়েট করতে বলবাই কেন? আর তুমি যে পায়ে আমাদের চিমটিটা মারলে আমার ব্যথা লাগলো না? কথা বলতেছি না, কথা বললে ঝগড়া লাগবে যে, এই জন্য কথা বলতেছি। তুমি হারামি, ওয়েট করতে বলছি। কখন গেছো তুমি? হ্যাঁ, কলেজে ছিলা? তুমি কলেজ ঢুকে পড়ছিলা? তুমি কলেজে ঢুকে খুঁজা তারপরে আসছো? কলেজে ঢুকা খুঁজার পরে তারপরে আসছো? হ্যাঁ, কই যাচ্ছ? হ্যাঁ, বেসরকারি হসপিটাল এত দূর যাইতেছো? তারপর ও আমাকে নিয়ে আসলো আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে একটা হসপিটালে। এই হসপিটালটাতে আমি আর আমার হাজবেন্ড আমি প্রথমবার আসছি, কারণ এই হসপিটালটা নতুন বানিয়েছে বলতে গেলে, বেশি দিন হয়নি। আর এই হসপিটালটাতে অনেক স্পেশালিস্ট মানে ডাক্তার আসে, বাইরে দেশ বিদেশ থেকে আসে। আর এখানে মেডিকেল কলেজও তৈরি হচ্ছে, এখানে হয়ে গেছে অলরেডি মেডিকেল কলেজ। তো এই হসপিটালটা অনেক বড়, অনেক সুন্দর। আর এখানে ডাক্তার স্টাফ যেগুলো আমি গিয়ে বুঝলাম, ও ব্যবহার অনেকই ভালো, আর হচ্ছে চেক আপও অনেক ভালোভাবে হয়। আর মেডিসিনগুলোর তো কথাই নেই, কারণ মেডিসিনগুলো অনেকই মানে বলতে গেলে কাজে দেয়। তো এখানে গিয়ে আমি অনেকই স্যাটিসফাইড হয়েছি। তো প্রথমবার গিয়েছিলাম, ভেবেছিলাম যে কেমন হবে না হবে, তো কিন্তু যখন আমি গেলাম জাস্ট তোমরা দেখবে যে হসপিটালটা অনেক সুন্দর বানিয়েছে, অনেক দেখতেও খুব সুন্দর, মানে বিশাল বড়। আমি তো মানে পুরোটা তো নিতে পারবো না, কারণ অনেক বড় হসপিটালটা, ঘুরে শেষ করা যাবে না। তো আমি তো এক সাইডে যে সাইডে গিয়েছিলাম সেই সাইডটাই একটু করে ভ্লগ করেছি। আর তার মধ্যে আমি সেখানে চেক আপ করাতে গিয়েছিলাম। আমাকে তো হাজব্যান্ড আমাকে বকা দিচ্ছে যে এখানে অত্যন্ত ভিডিও করো না, কারণ তোমার শরীর খারাপ, তুমি হসপিটালে এসে ব্লগ করছো। আমি বললাম যে না, হসপিটালটা খুব সুন্দর, এই জায়গাটা একটু নিয়ে নি, ভালো লাগছে দেখতে। তো আমাকে সমানে বকা দিয়ে যাচ্ছে যে ভিডিও করো না, তোমার শরীর ভালো না, তুমি তাও ব্লগ করছো, এইভাবে হসপিটালে কেউ ব্লগ করে নাকি, আমাকে বকা দিয়ে যাচ্ছে। কিন্তু আমি শুনছি না, কারণ হসপিটালটা এত সুন্দর লেগেছে আমার কাছে। সত্যি বলতে আমার ফার্স্ট টাইম এরকম কোনো হসপিটাল আমার ভালো লেগেছে। আর তো যে যাই হোক, কথা বলতে বলতে ভুলে গেছি, আমার কিন্তু চেক আপ করানো কমপ্লিট। আমি চেক আপ করে এখানে যে মেডিসিন নিতে এসেছিলাম, মেডিসিন নিয়ে তারপর আমি আমার হাজব্যান্ড বেরিয়ে আসি। যাই হোক, আমার গলায় যেটা সমস্যার কথা বলছিলাম সেই সমস্যাটারই ওষুধ নিলাম ভালো করে চেক আপ করে। সেখানে ইমার্জেন্সিতে ডক্টর ছিল, সেখানে দেখিয়ে আমরা চেক আপ করে মেডিসিন নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, আমার কি হয়েছে গলায় সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ আমি আমার এই খারাপ জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই না। তো শুধু এতটুকু বলবো, মেডিসিন দিয়েছে, আশা করি মেডিসিনটা খেয়ে যাতে আমি ঠিক হয়ে যাই। আর ঠিক হবই, কারণ আমার যত শরীর খারাপ হোক, আমার মুখে এই হাসিটা কোনোদিন যাবে না, যেটা সত্যি কথা। আমার মাঝে মাঝে এত শরীর খারাপ হয়, এত কিছু হয়, কিন্তু আমি কাউকে বুঝতে দিই না। আর আমার এখন যেই অসুখটা
হয়েছে সেটা নিয়েও আমি কোনো নিজের মধ্যে খারাপ ভাবনা বা স্যাড জিনিসটা আনছি না, মুখে একটা হাসি সবসময় রাখছি। তো যাই হোক, এখানে আমাকে অনেক রকমের ওষুধ দিয়েছে ডক্টর। তো যাই হোক, এখন ওষুধগুলো খেতে হবে, ভালো হতে হবে, সুস্থ হতে হবে, এটাই হচ্ছে কথা। আর শরীর আছে, খারাপ তো হবেই, মন খারাপ করে চলবে না। এটা কার? তোমার? কে দিয়েছে? তুমি নিজে আমাকে দাও না, দিবা না? পচা তুমি মশা, সত্যি? সন্ধ্যা দিবা না? সন্ধ্যা দিবা না? ওঠো, এখানে একটা চুমু দাও। হ্যাঁ, ব্যথা পাইছে। SMS গানটা করো তো, লাগাই দিলে হুরুস্ত। তোকে দেখি মোর গন্ডগোল ভেসে যাওয়া, টাটা সবাইকে, পরে দেখা হবে। তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে।